এখন একটা যে সবচেয়ে যেমন কালেমা শরীফটা, এই কালেমা শরীফটাই বোঝার জন্য যথেষ্ট। আল্লাহ পাক ওনার নাম মোবারকের সাথে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক ওনার নাম মোবারকটা, কোনো এখানে দাড়ি কমা নাই, এক কাতার একদম সারা পৃথিবী। শুধু এখানে আমাদের জন্য না, আসমান জমিন আরো ঘুরছে, লোহ কলম বেহেজ যত জায়গা আছে, বালখান আছে, হুর গেল মানে কপালে চোখে চিনায়, ফেরেশতার চোখে চিনায়, সব জায়গায় সমস্ত জায়গায় এই কালেমা শরীফ। তা আল্লাহ ওনার সাথে ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ, তার নিজবরটা কি, তা ওনার ফজিলতটা কি, এ তো কেয়ামত পর্যন্ত মানুষগুলি বুঝবে না, কেয়ামত পর্যন্ত গেলে বুঝবে না। এ কোনো জুদাই নাই। আর উনি আল্লাহ পাকও না, বা আল্লাহ তো জুদাও না। লিমা আল্লাহ ওয়াক্ত লাইসিন ফিল মালাকুল মুকার নবী মুরসাল, যে আল্লাহ ভাষা আমার নিজবত এরকম, এর মধ্যে কারো সংকলন তো নাই। তো কালেমার মধ্যে সংকলন আছে, কারো প্রবেশ করতে পারবে? তাইলে এখানে কালেমা শরীফটা যেরকম ঠিক এরকমই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাশ, উনি নুরুল এজান মোবারক যারা আমরা বলি, সৃষ্টি বলে আমরা নুরুল এজান, এরপর থেকে এইভাবে উনি আছেন, একটু পার্থক্য নাই। তা মানুষ বুঝবে কোত্থেকে? ওনার সাথে তুলনা দেয় নাউজুবিল্লাহ। সমস্ত নবী রাসূলটা উনি উম্মতের জন্য বেকুল হয়ে গেলেন, উম্মত নেই তো উপায় নাই। এই নিজবতটা কোথায় হবে? কার সাথে এই নিজবত আছে? আল্লাহ পাক স্বয়ং এর জন্য সালাত পেশ করতেন 24 ঘন্টা। এটাও তো মানুষ বুঝে নাই। তো মানুষ বুঝলো ওটা কি? আমরা তো সেই জন্যই বলি যে মানুষ যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানটা কিছু বুঝতে পারতো, তাইলে তার জিন্দি কামিয়াব। আসলে একটু বুঝে নাই, একটুও বুঝে নাই। এটা সোজা জিনিস তো না। আল্লাহ পাক ওনার তরফ থেকে জিনিসটা ফয়সালা। মানুষ তো কোরআন শরীফে একটা মানেও না, নাউজুবিল্লাহ।